আমি আজকে একটু আগে ভাগে আসছিলাম, ভাবছিলাম আজকে মন খুলে কথা বলবো। গোবিন্দগঞ্জের ওসি অনেক ডিস্টার্ব করেছে গত 2-3 বছর, মাহফিল করতে দেয় নাই, আরো কিছু গুন্ডা পান্ডা ছিল। তো ভাবলাম নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতা পেয়েছি আমরা, আজকে মন খুলে কথা হবে। আমি একটু আগে ভাগেই আসলাম, আসার পরে আমি তো বন্দী হয়ে গেলাম। রাত বাজে 11:05 বক্তব্য উঠেছে আমাকে। এখন কেমন লাগে বলেন তো? আপনারা ভাববেন হুজুর লেট করে আসছে। আমি সোয়া 8টায় আসছি। কয়টার সময় আসছি? সোয়া 8টায়। উঠাইছে কখন? এখানে যারা 8টা-9টা থেকে বসছেন, সামনে যারা বসছেন আপনারা কয়টায় বসবেন? কয়টায় বসছেন এখানে বলেন তো? হ্যাঁ, ওরে বাপরে বাপ, এতক্ষণ যে পেশাব আটকায় রাখছেন, এটাই তো চ্যালেঞ্জের ব্যাপার। একটু পরে কারো বিড়ির টান মারবে, কারো পানের টান মারবে, একটু পরে বিড়ির টান, পানের টান, পেশাবের টান মারবে। ওদিক থেকে একজন উঠবে, ওদিক থেকে আরেকজন উঠবে, ওদিক থেকে 3জন উঠবে। পিছন থেকে কমিটির একজন এসে বলবে হুজুর গরম করি দেন, মানুষ তো উঠে যাচ্ছে। ঠিক আছে কিনা? একটা সুন্দর মাহফিল নষ্ট হয়ে যায় দক্ষ ব্যবস্থাপনা, দক্ষ ম্যানেজমেন্টের অভাবে। এখন আমি বলেন, আমি কি দিয়া এই মানুষগুলার পেশাব আটকাবো? এমনিতেই শীতের দিন শরীর দিয়া কোনো পানি বেরোয় না, ঘাম বেরোয় না, এটা কি খিচ্চা বসে থাকবে এখানে? এই যে মাইকটা দিছে এমন ভাবে, তুমি তোমার স্ট্যান্ডটা কি ঘুরাই দিতে পারলা না সেট করে? কিন্তু মানুষ দেখতো, আমিও তাদেরকে দেখতাম। সাউন্ড ঠিক আছে, সাউন্ড ভালো আছে, সাউন্ড ঠিক আছে, আপনারা কথা বলি, সাউন্ড ঠিক আছে আলহামদুলিল্লাহ। যাই হোক, কথা বলিয়েন না আপনারা, আমাকে একটু শুরু করতে দেন। আপনারা সহযোগিতা করবেন তো? পেশাব যেহেতু আটকাইছেন, কষ্ট করে আরো 1 ঘন্টা আটকান। আর পানের টান, সিগারেটের টান, বিড়ির টান আসলে ওইটা 1 ঘন্টা আটকান। পারবেন? পারবেন? আমি আজকে একটু আগে ভাগে আসছিলাম, ভাবছিলাম আজকে মন খুলে কথা বলবো। গোবিন্দগঞ্জের ওসি অনেক ডিস্টার্ব করেছে গত 2-3 বছর, মাহফিল করতে দেয় নাই, আরো কিছু গুন্ডা পান্ডা ছিল। তো ভাবলাম নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতা পেয়েছি আমরা, আজকে মন খুলে কথা হবে। আমি একটু আগে ভাগেই আসলাম, আসার পরে আমি তো বন্দী হয়ে গেলাম। জি না, কথাটা কেন বললাম, আপনারা শ্রোতারাও কম না। স্টেজ থেকে উঠটা মনে করেন হুজুর মনে আরো 2-3টা মাইরা আসছে, নইলে 11টা বাজছে কেন? আমরা বাংলাদেশে হুজুররা এত বিপদে আছি, আমরা আস্তে হাঁটলে পাবলিক মনে করে এই হুজুর আজকে বেশি খাইছে, বেশি দ্রুত হাঁটলে বলে বুঝছি হুজুরের আজকে দাওয়াত বেশি আছে। এটাও ঠিক, আগেরটাও ঠিক। আমরা তো চিপায় পড়ে গেলাম, বললেও অসুবিধা, না বললেও অসুবিধা, খাইলেও অসুবিধা, না খাইলেও অসুবিধা, মাঝখান দিয়া লোক কিছুই জানে না কোন দিকে কি হয়ে গেল। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ সবাইকে কবুল করে নেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার, গাইকে বান্ধা রাখছেন আর ছাড়বেন না, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় অবস্থিত বাগদা আল কোরআন হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, কাঁঠালবাড়ি মুস্তাফিয়া কামিল মাদ্রাসার হুজুর কি প্রিন্সিপাল না? হ্যাঁ, সম্মানিত প্রিন্সিপাল, অসংখ্য আলেমের উস্তাজ, আমাদের শ্রদ্ধাভাজন জনাব মাওলানা মুহাম্মদ আব্দুল ওয়াহাব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন।
আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার, আল্লাহ তাআলা ওনাকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন বলি আমিন। প্রধান অতিথি গাইবান্ধা ৪ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ শামীম কায়সার লিংকন। খুব সুন্দর কোরআন সুন্নাহর আলোকে বক্তব্য রেখেছেন। আল্লাহ তাকে এই জাতির খেদমতের জন্য কবুল করে নেন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন সওদাগর। আর পোস্টারে যা আছে সবার নাম পড়তে গেলে আরো 3 দিন লাগবে। আমি জমা করে দোয়া করছি আল্লাহ সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। আমার আগে বক্তব্য রেখেছেন মাওলানা মাতলুবুর রহমান সিদ্দিকী সাহেব, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা বলি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, প্রিয় গোবিন্দগঞ্জ গাইবান্ধাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকেও আপনারা জিজ্ঞেস করলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা বলছি আলহামদুলিল্লাহ। নতুন বাংলাদেশে নতুন পরিবেশ আমরা পেয়েছি, এজন্য যুবকেরা সবচেয়ে বেশি অবদান রেখেছে। আমার দেশের যুবক তরুণ এরা ইসলামকে ভালোবাসে, দেশকে ভালোবাসে বলে দেশ বিরোধী, ইসলাম বিরোধী চক্রকে তারা এই দেশ থেকে হটিয়ে দিয়েছে। আল্লাহ এই যুবকদেরকে কবুল করেন। আজকের মাহফিলে যুবক আর যুবক, এই যুবকদের গণজোয়ার যদি ইসলামের পক্ষে তৈরি হয়ে যায়, এই বাংলাদেশে আরেকটি বিপ্লবের মাধ্যমে এই দেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নয়। আল্লাহ গাইবান্ধার গোবিন্দগঞ্জের যুবকদেরকে কবুল করেন। আপনারা আমাকে সহযোগিতা করবেন তো, নাকি ওইটা দৌড় মারবেন? আমারে ফালায়া থুইয়া যাইয়েন না, আমারে সহ নিয়ে যাইয়েন। আমরা মুনাজাত করে উঠব ইনশাআল্লাহ, কারণ এই গাইবান্ধায় এটি আমার এই বছরের রাতের বেলার শেষ মাহফিল। এজন্য আমি মন খুলে কিছু কথা আজকে বলে যাব ইনশাআল্লাহ। মোনাজাত পর্যন্ত ধৈর্য ধরে বলার এবং শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দেন, হেদায়েতের নিয়তে শোনার তৌফিক দেন, বলে আমিন। এই পৃথিবীতে আমাদেরকে যিনি পাঠিয়েছেন, বীর পুরুষের মতো পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তিনি কে? সে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেই তার দায়িত্ব শেষ করেননি। আমরা এই দুনিয়াতে কিভাবে চলবো, কি বলবো, কি বলবো না, কি খাবো, কি খাবো না, কোথায় যাব, কোথায় যাব না, কোনটা করব, কোনটা করব না, আল্লাহ একটা সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। হালাল এবং হারামের একটা সীমারেখা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহর দেওয়া এই সীমারেখা যারা লঙ্ঘন করে, এদের পরিচয় হলো এরা সীমা লঙ্ঘনকারী, এরা পাপী, এরা গুনাহগার, এরা গুনাহ করে। আর মানুষ যত গুনাহ করে, এই গুনাহগুলো 2 ভাগে বিভক্ত। কথা বুঝে থাকলে বলেন, মানুষ যে গুনাহগুলো করে, এই গুনাহ কয় ভাগে বিভক্ত? একটা হচ্ছে কাবাইর, কবিরা গুনাহ বা বড় গুনাহ, আরেকটা হচ্ছে সগাইর, আপনারা সগীরা বলেন আর কি, সগাইর বা সগীরা গুনাহ। তাহলে গুনাহ 2 প্রকার, কবিরা, সগীরা। কবিরা, কবিরা গুনাহ কি? কবিরা গুনাহ হচ্ছে এমন গুনাহ যে গুনার শাস্তি হলো জাহান্নাম, যে গুনার শাস্তি হলো জাহান্নাম। এবং কবিরা গুনাহ এমন গুনাহ যেই গুনার শাস্তি জাহান্নাম তো আছে, আবার দুনিয়াতেও এই কবিরা গুনাহের দণ্ডবিধি আছে। যেমন চুরি প্রমাণিত হলে ইসলামের বিধান হলো তার ডান হাত কেটে দাও। মদ্যপান করেছে 80টি বেত লাগাও। তারপরে জেনা করেছে, বেবিচার করেছে, অবিবাহিত হলে তাকে 100 বেত্রাঘাত করো, 1 বছরের জন্য দেশান্তরীণ করো, নির্বাসনে পাঠাও। আর বিবাহিত হলে অবস্থা খারাপ, পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো।
অনেকে ভাবতে পারেন হুজুর এ তো দেখি বড় বর্বর আইন, নাউজুবিল্লাহি মিন যালিক। আমার দেশের কিছু সুশীল বা চুচিল যেটা আপনারা বলেন, এরা ইসলামের আইনকে বর্বর আইন বলে, আর তাদের বানানো আইনকে তারা খুব সভ্য আইন মনে করে। অথচ তাদের বানানো আইন দিয়ে তারা দিন দিন চোর ডাকাত কমাতে পারছে না, বরং চুরি আর ডাকাতি দিন যত যাচ্ছে তত বেড়েই চলেছে। আল্লাহ যে আইন দিয়েছেন, এই আইন দিয়ে চুরি ডাকাতি ফৌজদারি দেওয়ানি সমস্ত বিধিবিধানের দণ্ডবিধি যদি কার্যকর করা হয়, তাহলে সমাজ থেকে দেশ থেকে সকল অন্যায় অপকর্ম বন্ধ হয়ে যাবে। তাহলে কবিরা গুনাহ, এটার শাস্তি জাহান্নাম। আবার এই কবিরা গুনাহ হলো এমন গুনাহ যেটার শাস্তি দুনিয়ায়ও আছে। আবার কবিরা গুনাহ এমন গুনাহ যে গুনাহে লিপ্ত হলে আল্লাহ তার উপরে খুব রাগ করেন। কবিরা গুনাহ হলো এমন গুনাহ যেই গুনাহে লিপ্ত হলে আল্লাহ, নবী, ফেরেশতা ওই ব্যক্তির উপরে লানত দেন। কবিরা গুনাহ এমন গুনাহ যে গুনাহে লিপ্ত হলে মানুষ ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যায়। তাহলে বোঝা গেল কবিরা গুনাহ অত্যন্ত মারাত্মক গুনাহ। যেই গুনাহের শাস্তি, কেউ যদি কবিরা গুনাহে লিপ্ত হয়ে তওবা না করে মরে, তার জন্য আরেক প্রকার গুনাহ আছে, সগীরা, ওইটাও গুনাহ। দুইটাই গুনাহ, গুনাহ তো গুনাহই, কিন্তু সগীরা গুনাহটা হলো এমন, সগীরা গুনাহে লিপ্ত হলে ওই ব্যক্তি মাপ পাবে। কিরকম? সগীরা গুনাহে লিপ্ত ব্যক্তি সে যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, তাহলে নেক আমলের মাধ্যমে আল্লাহ তার সগীরা গুনাহ মাফ করে দিবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এটা কি আমার বানানো কথা? কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 31 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে নিজেদেরকে সেফ রাখো, বিরত রাখো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের যে সগীরা গুনাহগুলো আছে, এই সগীরা গুনাহগুলোকে তিনি মাফ করে দিবেন এবং তোমাদেরকে সম্মানজনক জায়গা অর্থাৎ জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। তাহলে বোঝা গেল কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে, সগীরা গুনাহ যদি কেউ ভুলবশত করেও ফেলে, তাকে মাফ করে দেন কে? তবে সগীরা গুনাহ মাফ হওয়ার শর্ত হলো, এটা এমনি এমনি মাফ হয় না। সগীরা গুনাহ মাফ হয় নেক আমল দিয়ে। কি দিয়ে? মাথায় ঢোকে না। আসেন কয়েকটা উদাহরণ দিই। যেমন আমরা যখন ওযু করি, আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি ওযু করে, ওযুর অঙ্গগুলো যখন সে ধৌত করে, তখন তার প্রত্যেকটি অঙ্গ থেকে যখন পানি ঝরে, ওযুর পানি ঝরে পড়ার সাথে সাথে তার সগীরা গুনাহগুলো ঝরে পড়ে। সুবহানাল্লাহ। বান্দা যখন কুলি করে মুখের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বান্দা যখন মুখমণ্ডল ধৌত করে, মুখের গুনাহ, চোখের গুনাহ মাফ হয়ে যায়। হাত যখন ধৌত করে, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। পা যখন ধৌত করে, পা দ্বারা সংগঠিত সগীরা গুনাহ মাফ হয়ে যায়। শুধু তাই নয়, আপনি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন, তাহলে নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ কেমনে মাফ হয় শুনেন। আল্লাহ নবী বলেছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তুকশিল কাবাইর। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করবে, এই রকম করে যদি এক জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত পুরো সপ্তাহ সে যদি সকল ফরজ নামাজগুলো সুন্দরভাবে আদায় করে, তাহলে এই পরবর্তী জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ করেছে, আল্লাহ নেক আমলের কারণে তার মাঝখানে সংগঠিত সকল সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। এই রকম আরো অনেক ইবাদত আছে, যেমন আশুরার রোজা, এই রকম আশুরার রোজা আছে। তারপরে ওই যে আরাফা দিবসের রোজা আছে। এগুলোর কারণে সগীরা গুনাহ মাফ করে দেন কে? এমন কি যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে মসজিদে যায়,
প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে সওয়াবের পাশাপাশি তার সগীরা গুনাহগুলো যিনি মাফ করে দেন তিনি কে? আরো জুড়ে বলেন তিনি কে? আরো অনেক আমলের কথা আমি বলতে পারবো, লম্বা সময় লাগবে। যেমন নবীর উপরে যে ব্যক্তি দুরূদ পাঠ করবে, আল্লাহর নবী বলেছেন আমার উপর দুরূদ পড়লে 3টা লাভ। জুড়ে বলেন কয়টা লাভ? মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। যে ব্যক্তি নবীর উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, 2 নম্বরে ফজিলত হলো ওয়া হুত্তাত আনহু 10 খাতিআত। একবার যে ব্যক্তি দুরূদ পড়বে আল্লাহ তার আমলনামা থেকে 10টি সগীরা গুনাহকে মাফ করে দেন। এখানে শেষ নয়, ওয়া রুফিআত লাহু 10 দারাজাত। আল্লাহ ওই ব্যক্তির 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কবিরা গুনাহ থেকে বাঁচলে সগীরা গুনাহ থাকলেও ওইটা নেক আমলের মাধ্যমে মাফ হয়ে যাওয়ার ব্যবস্থা আছে। তাহলে মারাত্মক গুনাহ হলো কবিরা গুনাহ। জোরে বলতে হবে, মারাত্মক গুনাহ হলো এই গুনাহের শাস্তি। কেউ যদি কবিরা গুনাহে লিপ্ত থেকে কবিরা গুনাহ করতে 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 মরে, ও জান্নাতের গন্ধও পাবে। এর জন্য জাহান্নাম নির্ধারিত করে দিয়েছেন কে? তাহলে বোঝা গেল কবিরা গুনাহ বড় মারাত্মক গুনাহ। আসেন তো কিছু কবিরা গুনাহ নিয়ে আলোচনা করে দেখি এগুলা থেকে আমরা বেঁচে আছি না এগুলার সাথে আমাদের সম্পর্ক আছে। যদি সম্পর্ক থাকে দায়িত্ব কি হবে? তওবা করে বাড়ি যাব, ওই গুনার সাথে আর কখনো লিপ্ত হব। কবিরা গুনাহের সংখ্যা অনেক। এ ব্যাপারে ইসলামী বিশেষজ্ঞদের ইখতিলাফ আছে। আমি সেখান থেকে খুব কমন 10টি কবিরা গুনার কথা বলবো, যে 10টি কবিরা গুনাহে আমাদের সমাজের অসংখ্য মানুষ লিপ্ত আছে। এই 10টা পয়েন্ট বলা শেষ পর্যন্ত আমাকে কি আপনারা আজকে সময় দিবেন? কারা কারা দিবেন না হাত তুলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। যাদের কাছে মোবাইল আছে নোট করে রেখে দিবেন। নাম্বার 1 কিন্তু শুরু হচ্ছে। 1 নাম্বার, আউয়ালান, কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আকবারুল কাবাইরি আশিরকু বিল্লাহ। কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো, সবাই জুড়ে বলেন, আবার বলেন, সবাই বলেন, হোয়াট ইজ শিরক? শিরক কি? আপনারা অনেকে শরিকানা বিজনেস করেন না? সে আমার শরিক, সে আমার পার্টনার। শিরক মানে হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদে, তার নাম বা গুণাবলীতে, তার ইবাদতে বা তার কর্তৃত্বে, তার ক্ষমতায় অন্য কাউকে সমকক্ষ হিসাবে সাব্যস্ত করা, আল্লাহর সাথে শিরক করা। এই শিরকে যারা লিপ্ত আছে, যারা শিরক করে, এদের ভয়াবহ পরিণাম 3টা। জোরে বলেন তো কয়টা? 1 নম্বর, যারা শিরকে নিমজ্জিত, এরা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা-এর 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে সে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়। তাহলে শিরকের 1 নম্বর পরিণতি হলো ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায়। 2 নম্বর, যে ব্যক্তি শিরক করে সেই ব্যক্তির দুনিয়াতে করা সকল নেক আমল, ভালো আমলগুলোকে বরবাদ করে দেওয়া হয়। রব্বুল আলামিন কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, আমি আপনার উপরে এবং
আপনার পূর্ববর্তী নবী রাসূলদের উপরে আমি একই রকমের ওহী নাজিল করেছি। সবাইকে আমি বলেছি যারা শিরকের সাথে নিমজ্জিত হবে তাদের সকল আমলগুলোকে যিনি বরবাদ করে দিবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? তাহলে শিরকের 2 নাম্বার ক্ষতিকর দিক হলো যারা শিরকে নিমজ্জিত এদের সকল নেক আমল বাতিল হয়ে যায়। 3 নাম্বার যারা শিরকে লিপ্ত হবে এদের জন্য জাহান্নামকে অবধারিত যিনি করে দিবেন তিনি কি? কোরআনে কারীমের 5 নাম্বার সূরা সূরাতুল মাইদা এর 72 নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, আর সেই ব্যক্তির জন্য জাহান্নামকে যিনি ওয়াজিব করে দিয়েছেন তিনি কে? এখান থেকে আমরা জানতে পারলাম শিরকের সাথে নিমজ্জিত হয়ে যারা 3টি ক্ষতির সম্মুখীন হয় তারা 1 নাম্বার তারা আল্লাহর ক্ষমা বঞ্চিত, 2 নাম্বার এদের সকল আমল বরবাদ হয়ে যায়, 3 নাম্বার এরা জান্নাতের গন্ধ পাবে না, এদের জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন কে? শিরক এটা হলো 2 প্রকার। একটা হলো বড় শিরক, আরেকটা হলো ছোট শিরক। শিরক হলো 2 প্রকার, শিরকে আকবার, শিরকে আসগর। আমাদের সমাজে প্রচলিত অনেক শিরক আছে, অনেক লোক না বুঝে না জেনে শিরকে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আল্লাহ ছাড়া অন্য কারো গায়েবী ক্ষমতা আছে এটা যারা বলবে বা বিশ্বাস করবে ওই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। গণকের কাছে যারা যাবে, জ্যোতিষীর কাছে যারা যাবে, যে ব্যক্তি জ্যোতিষীকে বিশ্বাস করবে তার আমল বরবাদ হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি গণকের কাছে যায় 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। আবার অনেকে আছে জাদু টুনা বান মারা এগুলো করে, যারা জাদু টুনা বান মারা এগুলোর সাথে সম্পৃক্ত এরা শয়তানি কাজ করে, এরাও শিরক করে। শুধু তাই নয়, কত ধরনের শিরক আমাদের সমাজে চলছে দেখেন। আল্লাহ যেটা দিতে পারেন অন্য কেউ সেটা দিতে পারে এমনটা মনে করা, বিশ্বাস করা হলো আল্লাহর সাথে শিরক করা। শিরকের ব্যাপারে আলোচনা করতে গেলে লম্বা আলোচনা লাগবে। রাষ্ট্রীয় পর্যায়েও শিরক হয়। কিভাবে রাষ্ট্রীয় পর্যায়ে শিরক হয় দেখেন, জনগণ সকল ক্ষমতার মালিক, জনগণ সকল ক্ষমতার উৎস, এটা হলো আল্লাহর সার্বভৌমত্বের সাথে শিরক করা। জনগণ ক্ষমতার মালিক নয়, সকল ক্ষমতার মালিক কে? সেই আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতায় বসান, যারা গাদ্দারি করে ক্ষমতা থেকে নামায়া আবার আল্লাহ চাইলে জুতার বাড়িও খাওয়ান। সব ক্ষমতার মালিক কে? জনগণ ক্ষমতার উৎস। এই কথা আসলে একটা কুফরি কথা, এবং এটা হলো জনগণকে পাম দেওয়া। জনগণকে কি দেওয়া? আচ্ছা, আপনারা যদি সকল ক্ষমতার মালিক হন, আপনার জন্য পেট ব্যথা, মাথা ব্যথা, করোনা ভাইরাস ইত্যাদি ইত্যাদি না হয়, আপনি কি এগুলোকে নিয়ন্ত্রণে আনতে পারবেন? আপনার তো 3.5 হাত শরীরের উপরে আপনার নিয়ন্ত্রণ নেই, আপনি কিভাবে সকল ক্ষমতার মালিক হবেন? আপনার নিজের শরীরের উপরেই তো আপনার কোনো ক্ষমতা নাই, ঠিক কিনা? বলে তারা সকল ক্ষমতার মালিক জনগণ, তারপরে আবার তারাই আবার ক্ষমতার জন্য জনগণের বুকের উপরে গুলি চালায়। তারপরে কিভাবে রাষ্ট্রীয়ভাবে আরো আল্লাহর সাথে শিরক হচ্ছে। আল্লাহ যেটা হালাল করেছেন রাষ্ট্র সেটা হারাম করেছে, আল্লাহ যেটা হারাম করেছেন রাষ্ট্র সেটা হালাল করেছে। কিছু উদাহরণ দেই, মনোযোগ আছে তো আপনাদের? 18 বছরের আগে যদি এখানে এলাকার নাম কি বাগদা, 18 বছরের আগে 17 বছরে কেউ যদি এলাকায় বিয়ে কইরা বসে, আল্লাহর আইনে এটা হালাল না হারাম? কথা বলছেন না কেন? আপনাদের দেশের আইনে হ্যাঁ, যে বিয়ে পড়াবে, যে ঘটকালি করবে, বর কনে সবাইরে কিন্তু জেলখানায় ঢুকাই দেওয়া হবে। আমাদের দেশে এটার নাম দেওয়া হয়েছে কি বিবাহ, আর কোরআনে এটার নাম হলো বালেগ বিবাহ। এরা বালেগ হয় নাই? জোরে বলেন, বালেগ হয় নাই? তাহলে বালেগা হওয়ার পরে মা বাবার সম্মতিতে বিয়ে করতে পারে। আল্লাহর আইনে এটা জায়েজ আছে, হালাল আছে। আমাদের আইনে জোরে বলেন, আল্লাহ করলেন হালাল, তারা করলো। এবার আসেন, এই বাগদায় যদি টুনার সাথে টুনি, 17 বছর দুজনের বয়স,
বা ছেলের বয়স 17, মেয়ের বয়স 13, 14, 15, টুনাটুনি যদি এখানে হাঁটাহাঁটি করে, দুজন গা ঘেঁষাঘেঁষি করে, হাতাহাতি মাখামাখি করে, আল্লাহর আইনে সেটা, কথা বলছেন না কেন? আল্লাহর আইনে, আপনাদের দেশের আইনে কথা বলে না। আপনাদের দেশের আইনে বলে এটা কোনো অসুবিধা নাই, দুজন অ্যাডাল্ট যা মন চায় তাই করতে পারে। আল্লাহর আইনে হারাম, তাদের আইনে। এইভাবে করে আল্লাহ যেটা জায়েজ করেছেন রাষ্ট্রীয়ভাবে সেটা না জায়েজ করা হয়। আরো উদাহরণ আছে, মদ। আপনাদের দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, নির্মূল অধিদপ্তর নাই। আমি গুলশানে গত 5-6 দিন আগে লাঞ্চ করছিলাম, দেখি এক রেস্টুরেন্টের বাইরে লেখা যে এখানে বারের জন্য লাইসেন্স প্রাপ্ত এটি প্রতিষ্ঠান, এটি আপনি ঢুকে এখানে লাইসেন্স থাকলে খেতে পারবেন। আল্লাহর আইনে মদ, জোরে বলেন, তাদের আইনে না, সম্পূর্ণ তারা হালাল করে নাই, সীমিত পরিসরে। কি শব্দ? নিয়ন্ত্রিত মাত্রায়। এমনি ভাবে আল্লাহ যেটা হালাল করেছেন রাষ্ট্র যদি হারাম বানায়, আল্লাহ যেটা হারাম করেছেন রাষ্ট্র যদি সেটা হারাম বানায়, এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে শিরক করা। এই শিরক তো আমার দেশে নাই, কথা বলেন, এই শিরক তো আমার দেশে নাই। এই কবিরা গুনায় সাধারণ মানুষও লিপ্ত, অনেক রাষ্ট্রের শাসকরাও লিপ্ত। এই কবিরা গুনার শাস্তি কি? কথা বলেন না কেন? মানব রচিত মতবাদ আল্লাহর আইনের বিপরীতে প্রতিষ্ঠা করা, এটাও আল্লাহর সাথে শিরক করা। কারণ আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে। জমিন হলো আল্লাহ, এটা আরদুল্লাহ, আল্লাহর জমিন। আমাদের পরিচয় কি? আমরা ইবাদুল্লাহ। আমরা হলাম, এই দুষ্ট ছেলে দুষ্টামি করবা না, চুপ মেরে বসে থাকো, বলে তোমার জেলখানায় ঢুকানো হবে। কমিটির জেল আছে এখানে একটা, ফাজিল ছেলে। আমরা হলাম আল্লাহর বান্দা, ইবাদুল্লাহ। আর এই জমিনটা কার? আরদুল্লাহ। এখানে চলবে দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। জমিন যার, আইনও চলবে তার। এই যে বাংলাদেশ, জুলাই আগস্টের পরে আমরা নতুন বাংলাদেশে স্লোগান দিচ্ছি, উই ওয়ান্ট জাস্টিস। এটা মানুষের তৈরি করা, সংস্কার করা সংবিধান দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। মানুষের ভাগ্যের পরিবর্তন যদি আমরা পেতে চাই, তাহলে এই দেশে আল কোরআনের শাসন বাস্তবায়নের কোনো বিকল্প নয়। কোরআনের শাসন বাস্তবায়নে, কোরআনের রাজ কায়েমে কাজ করতে, ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে কাজ করতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহরে দেখান। হইছে হইছে, এখন সব স্লোগান দেয়া টায়ার্ড হইলে চলবে না। তো অন্তত 10টা পয়েন্টে 10 বার দেওয়া হবো। তো একটাতেই যদি সব চার্জ চলে যায়, বাকিগুলা কেমনে দিবে? কিছু চার্জ থাকার দরকার আছে না? আপনারা থাকবেন তো না? আমারে ফলায় চলে যাবে? আছেন তো? আছেন তো? তাইলে 1 নম্বর কবিরা গুনাহ, সবচাইতে বড় গুনার নাম আল্লাহর সাথে। মহিলারা আছেন মাহফিলে? হ্যাঁ, মহিলারা কিন্তু জাদু টুনা, বান মারা, গণকের কাছে যাওয়া, জ্যোতিষীর কাছে যাওয়া, এগুলো করে খবরদার, খবরদার, কোনোভাবেই আল্লাহর সাথে শরীক করা যাবে। এরপরে 2 নম্বর কবিরা গুনাহ, পিতা মাতার সাথে নাফরমানি করা, মা বাবার সাথে বেয়াদবি করা। এই কবিরা গুনাহে অনেক ছেলেরা লিপ্ত আছে না নাই? আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর আনুগত্যের পরে মানুষের জন্য পিতা মাতার আনুগত্য করা ফরজ। কোরআনে কারীমের 17 নম্বর সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আর আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করবে, সদাচরণ করবে, সুন্দর আচরণ করবে, উত্তম ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না
عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما তোমাদের মা বাবা দুইজন অথবা তাদের কোনো একজন যদি বার্ধক্য বয়সে চলে যায়, বুড়া হয়ে গেলে অনেক কথাই তোমাকে বলতে পারে, কিন্তু তুমি কখনো বিরক্ত হয়ে ফালা তাকুল লাহুমা উফ 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 শব্দ পর্যন্ত বিরক্ত হয়ে বলো না। কত ডেঞ্জারাস কথা। কলিজার টুকরা যুবক তরুণ ছাত্র ভাইয়ারা, আপনাদের পায়ে ধরে বলে যাই, খবরদার, নামাজ রোজা জীবনের সকল ভালো কাজ এক মুহূর্তেই বালুর মতো শেষ হয়ে যাবে, উড়ে যাবে, যদি একবার শুধু মা বাবার উপর বিরক্ত হয়ে বলেন উফ। সব আমল বরবাদ করে দিবেন কে? আরো জোরে বলেন কে? খবরদার, সাবধান, সতর্ক হন। মা বাবাকে যদি বিরক্ত হয়ে একবার খালি মুখের ভেতর থেকে উফ বের করতে পারেন, জান্নাতের গন্ধ আর পাবেন না। পিতামাতা বড় সেনসিটিভ জায়গা। যে সন্তান মা বাবার উপরে বিরক্ত হয়ে একবার শুধু বলবে উফ, শেষ, জান্নাত শেষ, তার ইসলামী আন্দোলন, তার জিহাদ, তার সবকিছু শেষ, তার জন্য জাহান্নাম অবধারিত করে দিবেন কে? আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আমি আমার বাপের সাথে, আমি আমার মায়ের সাথে কেমনে কথা বলবো আমাকে শিখিয়ে দেন। আল্লাহ বলছেন, শোন, তোর পিতা মাতার সাথে তুই কেমনে কথা বলবি। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সম্মানের ভাষায়, ভদ্র ভাষায়, বিনয়ের ভাষায় মা বাবার সাথে কথা বলতে হবে। হুকুমটা কার? সলিমউদ্দিন বিয়ে করেছে, বউ বলেছে, ওগো শুনছো, তোমার মা তো আমাকে এইটা বলেছে, বাপ তো এটা বলেছে। তারপরে বিরক্ত হয়ে তার মা বাপের সাথে ধমক দেখায়, রাগ করে কথা বলে, ধমক দেয়, জিরকি দেয়। অথচ আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তানহারহুমা, পিতা মাতার সাথে চোখ রাঙিয়ে কথা বলে ধমক দিও না। একটা ধমক মারবেন, জাহান্নামে ঢুকায় দিবেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? একটা ধমক দিবেন তো জান্নাত শেষ। অনেকে হয়তো মনে মনে এখন ভাবছে, হুজুর আমি তো অপরাধী হয়ে গেলাম, আমার মাকে ধমক দিয়েছি, বাবাকে ধমক দিয়ে ফেলেছি। মা বাবার অন্তরে অনেক দয়া, আজকে বাড়িতে গিয়া পা ধরে কান্দেন, বলেন আব্বা আম্মা আমাকে মাফ করে দেন, ভুল করে ফেলেছি। একবার পা ধরে দেখেন, বাবা মা আপনাকে মাফ করে দিবে। যার পিতা মাতা নাই, কবরের কাছে যান, গিয়ে একটু দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার পিতামাতা আমাকে কত মায়া মমতা স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে লালন পালন করলো, আজ আমার বাপ নাই মা নাই, ছোট্টবেলা কত মায়া মমতা দিয়ে আমার বাপ মা আমাকে লালন করলো। তোমার কাছে দোয়া করছি, আজ আমার পিতা মাতাকেও তুমি তোমার রহমতের কুলে লালন পালন করো। বলে না আমিন। শুধুমাত্র এক জায়গায় মা বাবার কথা শোনা যাবে না। কয় জায়গায়? আপনারা তো টায়ার্ড হয়ে গেলেন। কয় জায়গায়? মাত্র এক জায়গায় মা বাপের কথা শোনা যাবে না। তাছাড়া মা যা বলবে, বাপ যা বলবে তাই মানতে হবে। শুধু এক জায়গায় মানা যাবে না। জোরে বলেন কোন জায়গায়? কয় জায়গায়? আরো জোরে বলেন কয় জায়গায়? এখন কোন জায়গায় আল্লাহ সেটাও বলে দিলেন। وَإِنْ جَاهَدَاكَ عَلَىٰ أَن تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। তোমার মা বাবা যদি তোমাকে আল্লাহর সাথে নাফরমানি করতে, শিরক করতে, আল্লাহর আইন মানতে বাধা দেয়, ওই একটা জায়গায় শুধু মানা যাবে না। তবে আইন, মা বাবার কথা না মানলো, আল্লাহ আবার সতর্ক করে দিলেন, মা বাবা যদি আল্লাহর বিরুদ্ধে দাঁড়াতেও কথা বলে, শুধুমাত্র ওইটা মানবা না, তবে বেয়াদবি করতে পারবা। কি করতে হবে? যদি তোমার মা বাপ কাফির হয়, মা বাপ যদি জালিম হয়, মা বাপ যদি কাফির হয়, আল্লাহ বলছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। মা বাবা যদি কাফির হয়, জালিম হয়, বেঈমান হয়, খারাপ হয়, তাও
দুনিয়ায় তাদের সাথে ভালো আচরণ করো। আল্লাহু আকবার। কি যুবক ভাইরা কি বুঝলেন? মাঝে মাঝে অভিযোগ করে আমাদের কাছে এসে, হুজুর আমার মা এটা করে, বাপ এটা করে। এক সাহাবী রাসূলের কাছে এসেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন। একদিন কেঁদে কেঁদে এসেছেন, শুনতেছেন আপনারা? রাসূল বললেন, তুমি কাঁদো কেন? বললেন, আমার মা আমাকে মেরেছে, গালি দিয়েছে। কেন? আমি আপনার কাছে ইসলাম কবুল করেছি। তাহলে মা যে বকা দেয়, মা বকা দিচ্ছে, এটা কি আল্লাহর পথে না আল্লাহর বিরুদ্ধে গিয়ে? জোরে বলেন না কেন? রাসূল বলছেন আবু হুরায়রা আমার কাছে আসো, তোমার মা গালি দেয়, বকা দেয়, এজন্য তোমার মায়ের কোনো বিচার করা যাবে না। তোমার মা গালি দিয়েছে, আমি কি করব? কোনো অসুবিধা নাই, তোমার মা গালি দিলেও তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। নতুন বিয়ে করেছে, কয় হুজুর আমার মা, আমার বাপ, আমার বউ আমার সাথে এটা করে ওইটা করে। আরে যা মন চায় তাই করুক, তোমার মায়ের পায়ের কাছে পড়ে থাকো, তোমার মার চিকিৎসা করো, বাপের খেদমত করো, মায়ের খেদমত করো। বউ এসেছে কালকে, মা বাপ তোমাকে জন্ম দিয়েছে, ঠিক কি না? মা বাবার কথা যে শুনবে না, এ দুনিয়া শেষ। ভিক্ষুকের মতো মরবে, ও কুকুরের মতো রাস্তাঘাটে ছটফট করবে, ওর দুনিয়া তছনছ হয়ে যাবে। কত পয়সাওয়ালা লোককে দেখেছি পিতা মাতার সাথে বেয়াদবির কারণে কয়েক বছর পরে রাস্তার ফকির হয়েছে। আর পিতা মাতার খেদমত করেছে, আল্লাহ তাকে দুনিয়ায় অনেক সম্মানের জায়গায় নিয়েছেন, রিজিক দিয়েছেন, সম্মান দিয়েছেন, আর তার মায়ের পায়ের তলায় তো আল্লাহ জান্নাত রেখেই দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে শিরকের পরে কবিরা গুনাহ আরেকটা পাইলাম, পিতা মাতার সাথে কি করা। ও আমার যুবক ভাইয়েরা, যাদের মা বাপ আছে, সুযোগ চলে যাচ্ছে, আজকে বাড়িতে গিয়া পা ধরে কান্নাকাটি করো, পা ধরে কান্নাকাটি করো। যদি কারো সাথে, কারো মা বাপের সাথে বেয়াদবি হয়ে যায়, আজকেই মাফ চাও, আজকেই মাফ চাও। যুবকদেরকে উৎসাহিত করার জন্য আমি বলি, আমি তো বেশি বাড়ি যেতে পারি না, আমি বেশি বাড়ি যেতে পারি না। আমি যখনই আমার মায়ের কাছে যাই, মাথা বাড়িয়ে দিই, আমাকে দোয়া করে দেন। যতবার কাছে যাই ততবার পা ধরি আর বলি, আম্মা আপনার পা ধরলাম, আম্মা আপনার পা ধরলাম, জানি না মনের অজান্তে যদি আপনাকে নাখুশ করে ফেলি, পাটা ধরলাম, বলেন মাফ করছেন, বলেন মাফ করছেন। মা বলে, আরে কি বলো, কোনো অপরাধী তো করো নাই। আমি বললাম, তাও পা ধরলাম, যদি কোনো ধরনের নাখুশি আসে আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে? মায়ের খেদমত করেন। বাজারে এসেছেন, জিজ্ঞেস করেন, আম্মা আপনি কি খাবেন, আব্বু আপনি কি খাবেন? না কিচ্ছু খাবো না। না আপনি বলেন কি খাবেন। এখন শীতের দিন, বাজারে কমলা আসছে না, মা বাপ বলে না আমার ছেলের ইনকাম কম, আনলে পয়সা কমে যাবে। না বলুক, বাজার থেকে আসার সময় কমলাটা লুকায় আনবেন, এক ব্যাগ কমলা এনে রাতের বেলা ঢুকে আপনি আপনার বাবা মায়ের পাশে বসবেন, বসে কমলাটা ছিলে বলবেন, আব্বু হা করেন, আম্মু হা করেন, খাওয়ায় দেন, একটা মুচকি হাসি মারবে, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। আপনার সামান্য জ্বর হয়েছে, আপনার মা বাপ ছোটবেলা আপনার জ্বর হলে ঘুমায় নেই, আপনার বাপ আপনার মা অসুস্থ, আরে আপনি যদি শরীরের চামড়া খুলে চামড়া বিক্রি করে মা বাপের চিকিৎসা করেন, তাও তো মা বাপের হক আদায় করতে পারবেন। পিতামাতার খেদমত করেন, পিতামাতার খেদমত করেন। পিতামাতা হচ্ছেন আপনার জন্য পীর, আপনার ওলি, আপনার জন্য সবচেয়ে বড় ওলিয়া উলিয়া আপনার বাবার মা বাপের খেদমত করেন। ছাত্র ভাইদেরকে, যুবক ভাইদেরকে বলবো, উফ ফালা তাকুল্লাহুমা উফ। অনেকে বলে না, বাপ বলছে বাবা যাও তো এটা করো, উফ খালি আমাকে বলো কেন? এই যে উফ বলছে, খবর আছে, আল্লাহ নিষেধ করেছেন উফ শব্দ বলা যাবে। আর পিতা মাতার সাথে চোখ রাঙিয়ে, চোখ মোটা করে তর্ক করা যাবে না। যদি কেউ দুনিয়াতে রাস্তার ফকির হতে চায়, কেউ যদি প্রতিবন্ধী হতে চায়, কেউ যদি দুনিয়াতে ভিক্ষুকের মতো, কুকুরের মতো রাস্তাঘাটে মরতে চায়, সেজন্য তার মা বাপের সাথে বেয়াদবি করে। আর কেউ যদি দুনিয়াতে সম্মান চায়, রিজিক চায়, ইজ্জত চায়, সেজন্য তার মা বাপের পায়ের কাছে পড়ে থাকে। পিতামাতার সাথে কোনো বেয়াদবি করা যাবে? আপনার বাপ
রাতের বেলা ঘুমাইতে পারে না। আপনার মনে আছে ছোটবেলায় আপনার একটু কান্না হইলে বাপ মা উঠে গেছে দুইজন, বাবারে তুমি কাঁদো কেন, কোলে নিয়ে কত হাঁটাহাঁটি করেছে। আপনার বাবা যে ঘুমাইতে পারে না, রাতের বেলা গিয়া বলেন না কেন, আব্বু আপনার পিঠ টিপে দেই, মাথাটা মাসাজ করে দেই, আপনার পাটা টিপে দেই, আপনি একটু ঘুমান। কয়দিন নিজের মা বাপের হাত টিপে পা টিপে ঘুম পাড়িয়েছেন বলেন? আপনার মা বাপ তো ছোটবেলায় আপনাকে ঘুম পাড়িয়েছেন। মা বাপকে মাঝে মাঝে গিয়ে বলবেন, আব্বু আপনি ঘুমান, আপনার মাথাটা একটু টিপে দেই, মাথাটা মাসাজ করে দেই। বাপ ঘুমাতে 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 মনে মনে দোয়া করবে, আল্লাহ আমার ছেলেটা আমাকে এত শান্তি দিয়েছে, এত সুখ দিয়েছে, আমার ছেলেটাকে দুনিয়ায় তুমি সব শান্তি দিয়ে দাও। বলবে কি বলবে না? বলবে কি বলবে না? সেদিন একজন এক গল্প শোনালেন, গল্পটা বলবো। তার বাপের খুব স্বপ্ন ছিল আল্লাহর ঘর দেখবে, না জানাইয়া অনেক কষ্ট করে পয়সা জমায়া আল্লাহর ঘরে পাঠিয়েছে। বাপ ওখানে ওমরা করেই ফোন দিয়ে বলেছে, তুমি তো আমাকে কি দেখাইছো, আমার কলিজা ঠান্ডা করে দিয়েছো, আল্লাহ তোমার কলিজাও ঠান্ডা করে দিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মা বাবার খেদমত করতে হবে। মা বাবার সাথে বেয়াদবি করা এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জোরে বলতে হবে, কি গুনাহ? তাহলে এই গুনাহের সাথে থাকা যাবে? কয়টা বললাম? কয়টা বললাম? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনাদেরকে যদি আমি 12টা 10-এ ছুটি দেই, থাকবেন সবাই? থাকবেন? কষ্ট হবে না তো? একটু ধৈর্য ধরে। নাম্বার 3 নাম্বার, ফরজ নামাজ তরক করা, ফরজ নামাজ ছেড়ে দেওয়া, এটাও অন্যতম একটি কবিরা গুনাহ। শুধু কবিরা গুনাহ নয়, এটা আল্লাহর সাথে কুফর এর নামান্তর। আমাদের তো নামাজ কাজা হয় না, আমাদের তো নামাজ কাজা হয় না। এই রোগের রোগী এখানে নাই তো? জোরে বলেন। রব্বুল আলামিন সূরাতুল মারইয়ামের 59 নম্বর আয়াতে কি বলছেন শুনেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। রব্বুল আলামিন বলছেন, নবী এবং হিদায়াত প্রাপ্তদের পরে এমন একটি অপদার্থ বংশধর এসেছে শেষ জামানায়, এমন কিছু মানুষ থাকবে যারা তাদের নামাজকে বিনষ্ট করবে, প্রবৃত্তির পূজারী হবে, মন যা চায় তাই করবে, নফসের গোলাম হবে, আল্লাহর গোলাম হবে না। মন চাইবে একটু ফজরের টাইমে ঘুমাই, আল্লাহ চান নামাজে আসো, আর বান্দার মন চাই ঘুমায়া থাকি। এরকম প্রবৃত্তির পূজারী, মনোবৃত্তির পূজারী হবে। আল্লাহ বলছেন, এইরকম করে যারা ফরজ নামাজ ছাড়বে তাদের জন্য জাহান্নামের শাস্তি যিনি অবধারিত করে দিয়েছেন তিনি কে? আমাদের পরিচিত সূরা মাউনে আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস নামাজীদের জন্য। ধ্বংস কাদের জন্য? এখন নামাজিরা কি ধ্বংস হয় না জান্নাতি হয়? কথা বলেন না কেন? নামাজিরা তো জান্নাতি হয়, তারা ধ্বংস হয় না। তাহলে আল্লাহ তো এখানে বললেন নামাজিদের জন্য ধ্বংস। আসলে পরের আয়াতে ব্যাখ্যা দেওয়া হয়েছে কোন নামাজিরা ধ্বংস। আল্লাহ বললেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা তাদের নামাজের ব্যাপারে গাফলতি করে, উদাসীনতা প্রদর্শন করে, নামাজের ব্যাপারে অবহেলা প্রদর্শন করে, তাদের জন্য, ওই মুসল্লিদের জন্য ধ্বংস। গাফেল মুসল্লি আমাদের সমাজে কম বেশ আছে না নাই? আর এই গাফেল মুসল্লি হলো 5 প্রকার। জুড়ে বলেন কয় প্রকার? দেখেন তো আপনাদের এলাকায় এই গাফেল মুসল্লি পাওয়া যায় কিনা, কমন পড়ে কিনা। 1 নাম্বার হলো শুধু সপ্তাহে একদিন জুমার দিনে 1 ওয়াক্ত আসে, বাকি 34 ওয়াক্ত গাফেল থাকে। এই রকম গাফেল সাপ্তাহিক নামাজি আমাদের গোবিন্দগঞ্জে নাই। 2 নাম্বার মাসিক নামাজি,
সারা বছর নামাজে নাই, শুধু রমজান মাসের নামাজি। এই রকম নামাজি আমাদের বাগদা এলাকায় নাই। 3 নাম্বার হলো শুধুমাত্র বার্ষিক নামাজি, বছরে 2 ঈদেরকে দেখা যায়। এই রকম বছরে 2 ঈদের নামাজি আমাদের গাইবান্ধায় নাই। 4 নাম্বার হলো সিজনাল, সিজনে সিজনে যেমন শবে বরাতে দেখা যায়, তারপর লাইলাতুল কদরে দেখা যায়, এই রকম সিজনাল নামাজি আমাদের উত্তরবঙ্গে নাই। 5 নাম্বার হলো এমন মতলববাজ, একটু বক্তৃতা দেওয়ার জন্য কোনো জানাজা মিস দেয় না, জানাজার নামাজি। এই রকম মতলববাজ নামাজিও আছে না নাই? তাইলে এই রকম গাফেল নামাজি পাইলাম কয় প্রকার? আরো জুড়ে বলেন। এদের জন্য ধ্বংস, এদের জন্য জাহান্নাম। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তাহলে কোন নামাজিদের জন্য জান্নাত? আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। সূরা মুমিনুনে আল্লাহ বললেন, যারা সব নামাজ অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময়ে আদায় করে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। আমরা জান্নাত চাই কি চাই না? এখানে যদি কোনো একটা বিল্ডিং থাকে, এই বিল্ডিং এ যদি আমরা ঢুকতে চাই, বিল্ডিং এ যদি তালা দেওয়া থাকে, বিল্ডিং এ ঢোকার জন্য কি লাগবে? আরো জোরে বলেন, কি লাগবে? আপনারা জান্নাতে যেতে চান, জান্নাত কি আল্লাহ উদ্বোধন করে দিয়েছেন না বন্ধ আছে? জোরে বলেন। আপনারা জান্নাতে যেতে চান, আল্লাহও জান্নাত দিতে চান। এজন্য আল্লাহ ডেইলি 1 বার না 2 বার না, আপনাকে 5 বার আল্লাহ ডাকেন, বান্দারে আয় আয় নামাজে এসে আমার কাছে হাজিরা দে, আর আমার কাছ থেকে তোর জন্য বানানো জান্নাতের চাবিটা নিয়ে নে। জান্নাতের চাবি চান? কারা কারা চান না হাত তুলেন। মাশাআল্লাহ, সবাই চান তো? কারা কারা চান দেখি তো? জান্নাতের চাবি চাইলে 5 বার কোথায় যাওয়া লাগবে? জোরে বলেন, যাবেন তো? ওয়াদা ওয়াদা ওয়াদা, আল্লাহ কবুল করেন। তাহলে আরেকটা কবিরা গুনাহ পাইলাম, সেটা কি? ফরজ নামাজ ছেড়ে দেওয়া। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 4। 4 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। এটাও হলো কবিরা। আমার দেশে অন্যায়ভাবে কাউকে হত্যা করা হয় না। জি, গত 15 বছর এগুলা খুব বেশি দেখেছি আমরা। এই কোরআনের ময়দানে, যিনি কোরআনের ময়দানটাকে অলংকৃত করেছেন, সাজিয়েছেন, মানুষের হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই নিরপরাধ মানুষকে যুদ্ধাপরাধের মিথ্যা অভিযোগে তারা নাটক সাজিয়ে মানবতা বিরোধী অপরাধ মঞ্চস্থ করে অন্যায়ভাবে তাকে ফাঁসির রায় দিয়ে, তাকে তারা ফাঁসি না দিয়ে জনগণের রোষের মুখে পড়ে কারান্তরীণ করেছে। তারপরে জেলে রেখে এই নিরপরাধ মানুষকে তারা চিকিৎসার নামে হত্যা করে ফেলেছে। এই বাংলাদেশে যদি 50 বছর পরেও আপনার বাপের বিচার হয়, মনে রাখবেন আল্লামা সাঈদীর হত্যার বিচারও বাংলাদেশের 18 কোটি মানুষ করেই ছাড়বে। নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে হত্যা করা, এটা কি গুনাহ? কথা বলছেন না কেন? কি গুনাহ? মানুষ হত্যা করা এখন এটা খুব সহজ হয়ে গিয়েছে। সম্পদের জন্য আপন ভাইকে খুন করে ফেলে, সন্তান মা বাপকে খুন করে ফেলে, স্বামী স্ত্রীকে খুন করে ফেলে, সন্তান মা বাপকে খুন করে ফেলে। ওই যে পুলিশ কর্মকর্তা মেয়ে ঐশী, মনে আছে? মা বাপ দুইটারই কির করে ফেলছে। অন্যায়ভাবে মানুষ হত্যা করে যারা, কবিরা গুনাহে লিপ্ত তারা, রব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াত থেকে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম।
আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা আল্লাহর আয়াত এবং আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করে, অন্যায়ভাবে যারা নবীদেরকে হত্যা করে এবং মানুষদের মধ্যে থেকে যারা ন্যায় এবং ইনসাফের কথা বলে তাদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করে, তাদেরকে জাহান্নামের আযাবের সুসংবাদ তিনি দিয়েছেন। জোরে বলেন তিনি কে? যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষ হত্যা করবে তার ঠিকানা হলো জাহান্নাম। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন হিসাব করবেন, বিচার করবেন। বিচারটা দুই রকম হবে, হাক্কুল্লাহ আল্লাহর হক, দুই নাম্বার হবে হাক্কুল ইবাদ বান্দার হক। আল্লাহর হকের বিচার আরম্ভ হবে নামাজ দিয়ে, আর বান্দার হকের বিচার যখন আল্লাহ শুরু করবেন, বুখারীর হাদিস আল্লাহর নবী বলেছেন আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। কিয়ামতের দিন আল্লাহ মানুষের হিসাব যখন শুরু করবেন, বান্দার হকের মধ্যে আল্লাহ সর্বপ্রথম অন্যায়ভাবে রক্তপাতের হিসাব করবেন। আমি যে এলাকায় থাকি চট্টগ্রামে, সেখানে এই যে গত সিটি কর্পোরেশন নির্বাচনে আপন ভাইকে নির্বাচনের দিন মেরে ফেলছে। কি আছে না এরকম কথা বলেন? আছে না? বাড়িঘর নিয়ে, সম্পদ নিয়ে ভাই ভাইয়ের উপর হাত তুলে ভাই ভাইকে মেরে ফেলে, ভাই ভাইয়ের রক্ত জড়ায়, বোন ভাইয়ের উপরে, ভাই বোনের উপরে, এমনকি দেখা যায় চাচা ভাতিজার উপরে, ভাতিজা চাচার গায়ে হাত তুলে কেউ কাউকে খুনও করে ফেলে। আছে না নাই? মানুষের জীবনের কোনো মূল্য নাই। আহারে, কি একটা সমাজে বাস করি আমরা! খুনাখুনি, মারামারি, হানাহানি। আর গত 15 বছর যে ফেরাউনের দল ছিল, এদের কাছে তো মানুষের জীবনের কোনো মূল্যই ছিল না। আপনারা দেখেছেন ছাত্ররা যখন রাস্তায় নেমেছে, পাখির মতো গুলি করে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এই খুনি, এই হত্যাকারীদের বিচার বাংলাদেশের মাটিতে করতেই হবে। তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারতে হবে। আয়না ঘর বানিয়েছে। কি ঘর বানিয়েছে? আপনারা কি মনে করতেছেন যে এটা এমন একটা ঘর ডানে বামে সামনে পিছনে আয়না আর আয়না? না, এরকম কোনো আয়না নয়, বরং সেখানে কবরের মতো একটা ঘরে, আলো বাতাসহীন ঘরে ব্যারিস্টার আরমানকে, জেনারেল আজমিকে, ইলিয়াস আলীকে, ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে, আলেম উলামাকে রেখে যারা নির্যাতন করে দেশ থেকে পালিয়েছে, সরকারকে আমরা বলবো ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে এনে সবগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা, বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা। আপনারা বলবেন হুজুর বিশ্বাসঘাতক হইল কেমন? যারা দেশের স্বাধীনতা ভিনদেশী প্রভুদের কাছে সুপর্দ করে দেয়, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। এরা গাদ্দার, এরা মুনাফিক, এরা বিশ্বাসঘাতক। এদের কোনো ক্ষমা হতে পারে? লাখেন স্লোগান এক লোকে মেরে দিয়ে। তাহলে 4 নাম্বার কবিরা গুনাহ, অন্যায়ভাবে মানুষ হত্যা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 5 নাম্বার, এটা তো কমন রোগ, এই রোগের রোগী অনেকে আছে। 5 নাম্বার কবিরা গুনাহ জিনা, বেবিচার, পরকীয়ায় লিপ্ত হওয়া। এগুলো তো আমাদের গাইবান্ধায় নাই গো। জি, রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ তাআলা বলছেন খবরদার জিনা করো না। যে ব্যক্তি এরকম করবে সেই ব্যক্তি কঠিন শাস্তির সম্মুখীন হবে। ইউদাআফু লাহু